আসসালামু আলাইকুম। আমি রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ। অনলাইন ক্লাসের শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় অধ্যায়, ব্যবস্থাপনার নীতি। আলোচ্যসূচিতে রেখেছি ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফেওয়েলের অবদান। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ হেনরি ফেওয়েল, যার জন্ম 1841 সালে, মৃত্যু 1925 সালে। আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে হেনরি ফেওয়েল জগৎ বিখ্যাত। হেনরি ফেওয়েল ব্যবস্থাপনাকে আলাদা শাস্ত্র হিসেবে উপস্থাপন করেছেন। হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জন্ম ইউরোপীয় পণ্ডিত 1841 সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। 1847 সালে তিনি 6 বছর বয়সে বাবা-মার সাথে তিনি ফ্রান্সে চলে আসেন এবং স্থায়ীভাবে আবাস শুরু করেন। কর্মজীবন: 1860 সালে তিনি এস.এ. কমেন্টি ফোর্চাম্বল্ট এর একটি খনিতে প্রকৌশলী হিসেবে নিযুক্ত হন। এই দায়িত্ব গ্রহণকালে এই প্রতিষ্ঠান অনেকটাই দেউলিয়ার পর্যায়ে ছিল। 1918 সালে তিনি যখন এই দায়িত্ব থেকে অবসর নেন, তখন তার স্বীয় যোগ্যতা বলে এই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ছিল যথেষ্ট সচ্ছল, অর্থাৎ নিজের যোগ্যতা, অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা ব্যবহার করে প্রতিষ্ঠানকে একটি অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। শিক্ষার্থীরা, এখন জানব হেনরি ফেওয়েলের অবদান সম্পর্কে। ব্যবস্থাপনার উন্নয়নে বিংশ শতকের শুরুতে যে কজন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, হেনরি ফেওয়েলের নাম তার মধ্যে উল্লেখযোগ্য। ফ্রান্সের অধিবাসী এই খনি প্রকৌশলী ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালা ও কাজ সংবলিত, বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত, সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য, পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য তিনি গবেষণা করেছেন, গবেষণালব্ধ জ্ঞানকে কর্মক্ষেত্রে প্রয়োগ করেছেন এবং লেখনীর মাধ্যমে তা তুলে ধরেছেন। কর্মক্ষেত্র থেকে অবসর গ্রহণের পর তিনি গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন, তথ্যের উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিসরে তথ্যকে তুলে ধরতে ব্যাপক ভূমিকা পালন করেন। তার এই অসামান্য প্রতিভার কারণে তার এই অসামান্য কাজের স্বীকৃতি হিসাবে তাকে ব্যবস্থাপনার জনক হিসাবে মর্যাদা প্রদান করা হয়। তিনি যে সকল কাজ করেছেন তার মধ্যে শাস্ত্র হিসাবে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠা, সর্বজনীন প্রয়োগযোগ্য বিষয় হিসাবে শাস্ত্রের উপস্থাপন, শিল্প প্রতিষ্ঠানের কাজ নির্দিষ্টকরণ, ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ নির্দিষ্টকরণ, ব্যবস্থাপনার নীতিমালার নির্দেশ, প্রতিটা কাজে ব্যবস্থাপনার দায়িত্ব সম্পর্কে আলোকপাত, ব্যবস্থাপকীয় যোগ্যতা সম্পর্কে নির্দেশ, গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন ও তথ্যের স্বীকৃতি আদায়। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জানব শাস্ত্র হিসেবে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠায় কি কি কাজ করেছেন। ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদির ন্যায় ব্যবস্থাপনাও একটি শাস্ত্র বা বিষয়। এই বিষয়টি সর্বপ্রথম জনসমক্ষে তুলে ধরেন হেনরি ফেওয়েল। 1916 সালে ফ্রেঞ্চ ভাষায় লিখিত তার গবেষণালব্ধ গ্রন্থ অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল 1949 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে প্রকাশিত হয়, যা মার্কিন মূলকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এতে তিনি প্রতিষ্ঠা করেন যে ব্যবস্থাপনা জ্ঞানের শিক্ষার্থীরা এতে তিনি প্রতিষ্ঠা করেন যে ব্যবস্থাপনা জ্ঞানের একটি পৃথক শাখা, সর্বত্র প্রয়োগযোগ্য একটা পূর্ণাঙ্গ তথ্য, এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ব্যবস্থাপনা শিক্ষা বিষয়ক অন্তর্ভুক্ত করে পাঠদান সম্ভব। এজন্যই তিনি ব্যবস্থাপনার কাজ, মূলনীতি, শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম, ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করেছেন এবং পরবর্তীতে আলোচনা ও গবেষণার দুয়ার খুলে দিয়েছেন।
যার পথ ধরে ব্যবস্থাপনা আজ একটা সমৃদ্ধ শাস্ত্রের মর্যাদা লাভ করেছে। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করছি সর্বজনীন প্রয়োগযোগ্য বিষয় হিসেবে শাস্ত্রের উপস্থাপন। হেনরি ফেওল ব্যবস্থাপনাকে শুধুমাত্র ব্যবসা সংশ্লিষ্ট শাস্ত্র হিসাবে নয়, একটা সর্বজনীন বিষয় হিসেবে তুলে ধরার প্রয়াস পেয়েছে। তিনি বলেছেন, গৃহস্থালী থেকে শুরু করে সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সহ সকল ধরনের প্রতিষ্ঠানে এরূপ শাস্ত্রের জ্ঞান প্রয়োগ সম্ভব এবং সবাই এই শাস্ত্র অধ্যয়ন করে উপকৃত হতে পারে। 2000 বছর পূর্বে গ্রিক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনাকে সার্বজনীনতার দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন। হেনরি ফেওল তার লেখনীর মাধ্যমে সেই বিষয়টিকে প্রতিষ্ঠা প্রদান করেছেন। শিল্প প্রতিষ্ঠানের কাজ নির্দিষ্টকরণ। একটা শিল্প প্রতিষ্ঠানের কাজ কি হতে পারে তা নির্দিষ্ট করার প্রয়াস পেয়েছেন। এর থেকে কাজের বিভাগীকরণ সম্পর্কে তার চিন্তার প্রমাণ মেলে। তিনি মনে করেছেন শিল্প প্রতিষ্ঠানের কাজকে 6টা স্বতন্ত্র অংশে ভাগ করা যেতে পারে। ভাগগুলো হলো কারিগরি কার্যাবলী, যেমন উৎপাদন, নির্মাণ, সংযোজন। 2 বাণিজ্যিক কার্যাবলী, ক্রয়, বিক্রয়, বিনিময়। 3 অর্থ সংক্রান্ত কার্যাবলী, মূলধনের অনুসন্ধান ও এর কাম্য ব্যবহার। 4 নিরাপত্তা কার্যক্রম, সম্পত্তি ও ব্যক্তির রক্ষণাবেক্ষণ। 5 হিসাবরক্ষণ, জমা খরচ, মূল্য পরিসংখ্যান। 6 ব্যবস্থাপনা, পরিকল্পনা, সংগঠন, আদেশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এই সকল কাজের উন্নয়ন ঘটিয়েছেন তিনি। ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ বা উপাদান সমূহ নির্দিষ্টকরণ। ব্যবস্থাপনার কাজ কি এই বিষয়ে পরবর্তী সময়ে ব্যবস্থাপনা বিশারদগণ ব্যাপক চিন্তা ভাবনা গবেষণা করলেও সর্বপ্রথম হেনরি ফেওল এর 5টি কাজ নির্দিষ্ট করেছেন। কাজগুলো হলো: টু ম্যানেজমেন্ট ইজ টু ফরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। অর্থাৎ ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, আদেশদান, সমন্বয় ও নিয়ন্ত্রণের সমষ্টি। অর্থাৎ ব্যবস্থাপনার এই সমস্ত কাজকে তিনি 5টি অংশে ভাগ করেছিলেন। ব্যবস্থাপনার নীতিমালা নির্দেশ। প্রতিটা বিষয় সংশ্লিষ্ট কতগুলো মূলনীতি থাকে, যে নীতির আলোকে শাস্ত্র সংক্রান্ত চিন্তা ভাবনা বিকশিত হয়। ফেওল সেই দৃষ্টিকোণ থেকেই ব্যবস্থাপনার 14টি মূলনীতি উপস্থাপন করেছেন, যা অদ্যাবধি পরীক্ষিত সত্য হিসেবে প্রয়োগযোগ্য হিসেবে বিবেচিত। প্রতিটা কাজ ব্যবস্থাপনার দায়িত্ব সম্পর্কে আলোকপাত, অর্থাৎ প্রতিটা কাজে ব্যবস্থাপনার কি দায়িত্ব আছে সে সম্পর্কে তিনি এই জায়গায় বর্ণনা করেছেন। তিনি 16টি ব্যবস্থাপনার দায়িত্বের কথা বলেছেন। সেই কাজগুলো হলো: বিচক্ষণভাবে পরিকল্পনা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করা। প্রতিষ্ঠানের লক্ষ্য, সম্পদ ও প্রয়োজনের সঙ্গে নিয়োজিত জনশক্তি ও উপকরণের সংহতিপূর্ণ কিনা তা দেখা। একটি একক, দক্ষ ও শক্তিশালী কর্তৃত্ব কাঠামো স্থাপন করা। বিভিন্ন কাজ এবং প্রচেষ্টার সমন্বয় করা। পরিষ্কার, স্পষ্ট ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা। দক্ষ কর্মী নির্বাচন এবং সঠিক স্থানে নিয়োগের ব্যবস্থা করা। দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। উদ্যোগ গ্রহণ এবং দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করা। প্রদত্ত সেবার জন্য ন্যায়সঙ্গত ও উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা। দোষ ত্রুটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান প্রয়োগ করা। শৃঙ্খলা রক্ষিত হচ্ছে কিনা তা দেখা। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান প্রদান নিশ্চিত করা। আদেশের ঐক্যের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া। প্রদত্ত সেবার জন্য ন্যায়সঙ্গত ও উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা। দোষ ত্রুটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান প্রয়োগ করা। শৃঙ্খলা রক্ষিত হচ্ছে কিনা তা দেখা। সাধারণ স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান প্রদান নিশ্চিত করা। আদেশের ঐক্যের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া। বৈষয়িক এবং মানবিক 2 ধরনের উদ্দেশ্য অর্জন তত্ত্বাবধান করা। প্রত্যেক কাজকে নিয়ন্ত্রণে রাখা ও নিয়ম কানুনের বাড়াবাড়ি বা লাল ফিতার দৌরত্ব
এবং কাজকে প্রতিরোধ করা। এই ছিল 16টি ব্যবস্থাপকীয় দায়িত্ব। ব্যবস্থাপকের গুণ সম্পর্কে নির্দেশ করেছেন তিনি। হেনরি ফেওল ব্যবস্থাপকের কাজ ও দায়িত্ব ছাড়াও ব্যবস্থাপকের যোগ্যতা ও জ্ঞান সম্পর্কেও দিক নির্দেশনা দিয়েছেন। ব্যবস্থাপকের যে সকল যোগ্যতা ও জ্ঞান থাকা আবশ্যক সেগুলো হলো স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা, বুদ্ধিমত্তা ও মানবিক শক্তি, নৈতিক গুণাবলী, সাধারণ শিক্ষা, বাণিজ্যিক, কারিগরি ও অন্যান্য কাজ সংক্রান্ত জ্ঞান এবং প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সংশ্লিষ্ট অন্য কোনো বিশেষ জ্ঞান। গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন ও তথ্যের স্বীকৃতি আদায়। হেনরি ফেওল তার প্রশাসনিক তথ্যের উন্নয়ন ও জনপ্রিয় করার জন্য 2টি বিশেষ কার্যক্রম পরিচালনা করেন: প্রশাসনিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, তথ্যের প্রসারের ব্যবস্থা গ্রহণ। এই 2টি কাজের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তার যে সকল কার্যক্রম আছে তা কিভাবে পালন করতে হবে এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন ও তথ্যের স্বীকৃতি কিভাবে আদায় করতে হবে। প্রশাসনিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠায় তার যে উদ্দেশ্য, তিনি তার প্রশাসনিক তথ্যের উন্নয়নের জন্য সেন্টার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাডিজ প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি লেখক, দার্শনিক, প্রকৌশলী, শিল্পপতি সহ বিভিন্ন পেশার লোকদের নিয়ে সাপ্তাহিক সভার ব্যবস্থা করতেন। এসব সভায় তিনি সভাপতিত্ব করতেন। এই কেন্দ্রের প্রচেষ্টাকে ফেওলবাদ প্রচেষ্টা বলা হয়। তথ্যের প্রসার ব্যবস্থা গ্রহণ: তিনি তার নির্দেশিত নীতিমালা অনুসরণে প্রতি বিশেষ গুরুত্ব আরোপের জন্য ফ্রান্সের সরকারকে উৎসাহিত করার চেষ্টা চালান। 1923 খ্রিস্টাব্দে ব্রাসেলসে অনুষ্ঠিত প্রশাসনিক বিজ্ঞানের উপর অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখেন। 1924 খ্রিস্টাব্দে জাতিসংঘের অধিবেশনে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক তথ্যের গুরুত্বের উপর বক্তৃতা প্রদান করেন। এভাবেই তিনি প্রশাসনিক ব্যবস্থাপনার প্রসার ও উন্নয়নে ভূমিকা রাখেন। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।